ঈদযাত্রায় যাত্রী হয়রানি প্রতিরোধে রাজধানী জুড়ে বিশেষ মোবাইল টিম মোতায়েন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে ডিএমপির কমিশনার মুসলিউদ্দিন আহমেদ জানান, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে ফুট পেট্রোল, চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন গাবতলীর যাত্রীরা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহার আনন্দ প্রিয়জনদের সাথে ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। সকাল থেকেই রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী বাস টার্মিনালে দেখা গিয়েছে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ কর্মব্যস্ততা আর যান্ত্রিক শহরের ক্লান্তি পেছনে ফেলে স্বজনদের কাছে ফেরার আনন্দ স্পষ্ট সবার চোখে মুখে। তো কষ্ট করে এই যে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে যাওয়া, শুধুমাত্র বাবা মা ভাই বোন সবার সঙ্গে একসঙ্গে ঈদ করা যায়। এই জন্য আগে যাব হচ্ছে বাবার বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি। প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে অনেক ভালো লাগে। বাড়িতে সবাই আছে, শ্বশুর শাশুড়ি, বাবা নেই, মা আছে, বোন আছে, ভাই আছে। যেহেতু কুরবানি ঈদ চলেই আসছে, পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে বাসায় যাচ্ছি। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার সরকার নির্ধারিত ভাড়াতেই টিকিট বিক্রি করা হচ্ছে। আজ ও আগামীকাল যাত্রীদের চাপ আরও বাড়তে পারে উল্লেখ করে অতিরিক্ত ট্রিপের প্রস্তুতিও রাখছেন টিকিট বিক্রেতারা। আজকে কিছু দেখা যাবে, আগামীকাল সকালের পরে নাই। 25 আর 26 খুবই চাপ, আমাদের সিট শেষ হয়ে গেছে। এখনো যাত্রী তেমন চাপ হয় নাই, গার্মেন্টস ছুটি হলে মূলত যাত্রী চাপ হয়। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী সহ রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে গাবতলী টার্মিনাল পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ জানান, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মাঠে কাজ করছে বিশেষ মোবাইল টিম। ঈদের আগের দিনগুলোতে ঢাকা ছাড়ছেন লক্ষ লক্ষ মানুষ। এই বিশাল জনগোষ্ঠীর যাতায়াত নিরাপদ ও যানজট মুক্ত করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনাল সহ সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। অতিরিক্ত ভাড়া আদায় এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ঈদকে ঘিরে প্রায় 1.5 কোটি মানুষের বাড়ি ফেরার এই বিশাল যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে ডিএমপির পাশাপাশি সমন্বিতভাবে কাজ করছে সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।